নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই। ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম অষ্টম রাজ্য বেতন কমিশন গঠন করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, আসাম রাজ্য ভারতের মধ্যে প্রথম রাজ্য যেটি অষ্টম রাজ্য বেতন কমিশন গঠন করেছে। 2 নম্বর প্রশ্ন দেখি। 2025-26 অর্থ বছরে দেশের জিডিপি কত শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 7.4% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। নেক্সট প্রশ্ন। 2025 সালে তাইওয়ানের চারপাশে চীন যে বড় সামরিক মহড়াটি চালিয়েছে তার কোড নাম কি? সঠিক উত্তর অপশান বি, জাস্টিস মিশন 2025 নামক বড় সামরিক মহড়াটি চীন চালিয়েছিল। নেক্সট প্রশ্ন। ভারতের প্রথম নিজস্ব তৈরি যুদ্ধবিমান LCA এর নাম কি? সঠিক উত্তর অপশন বি, ভারতের প্রথম নিজস্ব তৈরি যুদ্ধবিমানের নাম হলো তেজস। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। কোন সংস্থা আকাশ এনজি ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ডিজাইন ও তৈরি করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, DRDO। নেক্সট প্রশ্ন দেখি। আন্তর্জাতিক ফুটবলে ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী মোট কত গোল করেছেন? সঠিক উত্তর অপশন সি, সুনীল ছেত্রী তিনি মোট 95টি গোল করেছেন। নেক্সট প্রশ্ন। সম্প্রতি ডগ ব্রেসওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তিনি কোন দেশের হয়ে খেলতেন? সঠিক উত্তর হবে অপশন সি, তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলতেন। নেক্সট প্রশ্ন। কে 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর অপশন বি, বানু মুস্তাক তিনি 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারে ভূষিত হয়েছেন। নেক্সট প্রশ্ন। জাতিসংঘ সাধারণ পরিষদ UNGA কাকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার হিসাবে নিয়োগ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বারহাম সালিদকে জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার হিসেবে নিয়োগ করেছেন। নেক্সট প্রশ্ন দেখি। 2025 সালে IPL-এ সবথেকে দামি খেলোয়াড় কে হয়েছেন? সঠিক উত্তর অপশন এ, ঋষভ পন্ত তিনি IPL 2025-এ সবথেকে দামি খেলোয়াড় হয়েছেন। নেক্সট প্রশ্ন। 68তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনালে কে স্বর্ণপদক জিতেছেন? সঠিক উত্তর অপশন ডি, কিরণ অঙ্কুশ যাদব তিনি 68তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনালে স্বর্ণপদক জিতেছেন। নেক্সট প্রশ্ন। সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক ডিজিটাল কারেন্সির ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, RBI স্থাপিত হয়েছে কবে? 1935 সালে। নেক্সট প্রশ্ন। আকাশপথে ব্যবহারের জন্য একটি দেশীয় ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম তৈরির লক্ষ্যে ভারতীয় বিমান বাহিনী
IAF সম্প্রতি কার সাথে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর করেছে? সঠিক উত্তর কি হবে? অপশন সি, IIT মাদ্রাজের সাথে সম্প্রতি সমঝোতা স্মারক একটি স্বাক্ষর করেছে। নেক্সট প্রশ্ন দেখি, চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং সমন্বয় বাড়াতে কোন রাজ্য সরকার সম্প্রতি স্বাস্থ্য সংবাদ নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? সঠিক উত্তর অপশন সি, রাজস্থান সরকার স্বাস্থ্য সংবাদ নামক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। নেক্সট প্রশ্ন, RBI এর বর্তমান গভর্নর কে? RBI এর বর্তমান গভর্নরের নাম সঞ্জয় মালহোত্রা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অক্সফোর্ড ডিকশনারি অনুসারে 2025 সালে ওয়ার্ল্ড অফ দ্য ইয়ার বা বর্ষসেরা শব্দ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রেজ বেট। এটি হলো বর্ষসেরা শব্দ। নেক্সট প্রশ্ন দেখি, 2025 সালে উইম্বলডন টেনিস টুর্নামেন্ট কোন শহরে আয়োজিত হবে? সঠিক উত্তর হবে অপশন সি, লন্ডনে 2025 সালের উইম্বলডন টেনিস টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। নেক্সট প্রশ্ন, রাস্তা রক্ষণাবেক্ষণে স্বচ্ছতা আনতে সম্প্রতি ভারতের কোন সরকার শহর সাইনবোর্ড QR কোড বাধ্যতামূলক করার নিয়ম চালু করেছে? সঠিক উত্তর অপশন সি, দিল্লি শহর সাইনবোর্ডে QR কোড বাধ্যতামূলক করার নিয়ম চালু করেছে। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের নাম কি? সঠিক উত্তর অপশন এ, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এটি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের নাম। নেক্সট প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে হায়দ্রাবাদের স্টার্টআপদের তৈরি কোন মিনি স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, MOI-1। এটি উৎক্ষেপণ করা হবে। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় বোলার 2026 সালে T20 আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্বের 1 নম্বর বোলার হয়েছেন? সঠিক উত্তর অপশন সি, বরুণ চক্রবর্তী। নেক্সট প্রশ্ন, প্রতি বছর 25শে ডিসেম্বর কার জন্মবার্ষিকী স্মরণে ভারতে সুশাসন দিবস পালিত হয়? সঠিক উত্তর অপশন এ, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে ভারতে প্রতি বছর 25শে ডিসেম্বর সুশাসন দিবসটি পালিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, 2024-25 সালে রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে কোন দল? সঠিক উত্তর অপশন সি, বিদর্ভ দল। নেক্সট প্রশ্ন, কে গিনির রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশন বি, মামাদি ডুম্বুয়া সম্প্রতি গিনির রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।